তো সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো আজকে আরেকটা স্বপ্ন পূরণ করলাম। তো চলো কি স্বপ্ন পূরণ করলাম আমার। তো আমাদের মধ্যবিত্ত পরিবারে না এরকম ছোট ছোট শখগুলো না মানে যখন পূরণ হয় খুব আনন্দ লাগে। তো সেটা না বলে বোঝাতে পারবো না। তো অনেক দিন ধরে ইচ্ছা ছিল একটা প্রেশার কুকার কিনবো। তো এই জন্য টাকা জমাচ্ছিলাম। তো যাই হোক, এই যে ফাইনালি কিনে এনেছি। তো প্রেশার কুকারটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে বলবে যে কেমন হয়েছে। তো এই হচ্ছে প্রেশার কুকার। আর হচ্ছে আমি না এর আগে কোনো দিন রান্না করিনি, মানে যখন এই যে সিটি পড়ে না তখন এত জোরে আওয়াজ হয়, আমার না ভীষণ ভয় করে। তো এখন থেকে চেষ্টা করব, আর যখন রান্না করব তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। আর আমার এই প্রেশার কুকারটা কেমন হয়েছে দেখো, অনেকটা কিন্তু হাঁড়ির মতন দেখতে। আর এটা কিন্তু 3 লিটারের, 3.5 লিটারের নিয়েছি আমি। তো একটা হাঁসের মাংস কিন্তু অনায়াসে রান্না করা যাবে আর কি, 1-1.5 কিলো মাংস এতে রান্না করা যাবে। তো এই ভিডিওটা ছিল 2-3 দিন আগের ভিডিও। আর এই যে এইটা হচ্ছে নতুন ভিডিও, মানে এটা অন্য আরেক দিনের ভিডিও, মানে আমাদের এখানে যেদিন হচ্ছে তোমার ভোটের রেজাল্ট দিছিল সেই দিনকার ভিডিও, এটা 4 তারিখের ভিডিও। তো এই দেখো সকালে ঘুম থেকে উঠে বিছানাটা গোছাতে শুরু করে দিলাম। আর বিছানার উপর না পাতা ছিল কাঁথা, কারণ এই বিছানার চাদরটা না ভীষণ খসখসে টাইপের, এই জন্য আর কি তোমার বিছানার উপরে কাঁথা পেতে দিয়েছিলাম। আর কাঁথাটা অনেক দিন ধরে ছিল, এই জন্য ভাবলাম ব্যাস কাঁথাটা উঠিয়ে দিই। আর বিছানার চাদরটা দেখো উল্টো করে মেলে দিচ্ছি, তাহলে কিন্তু এই পাশটা খসখসে নাই, এই পাশটা বেশ সফট আছে, এই জন্য আর কি উল্টো করে দিচ্ছি। আর দেখো এই যে আমার গোছানো কমপ্লিট হয়ে গেছে, আর এখন কত সুন্দর লাগছে। তো এই যে এখন আমার গোছাতে হবে আলনাটা। আর আমাদের ঘরে না বৃষ্টিতে রোজ জল পড়ে, তো এই জন্য আলনাটা ওই দেয়ালের পাশ থেকে এই খাটের সাইডে এনে রাখা হয়েছিল। আর গোছানো হচ্ছিল না অনেক দিন ধরে, এলোমেলো করে রাখা হচ্ছিল। তো আজকে ভাবলাম আলনাটা আগে জাগাইনি, মানে যেখানে ছিল সেখানেই নিয়ে রেখেছি। এখন হচ্ছে আলনাটা আমি গুছিয়ে নেব, মানে সব কাপড় চোপড় এলোমেলো হয়ে আছে সেইগুলো এখন সুন্দর করে আমি গুছিয়ে নেব। আর আলনাটা তোমার হচ্ছে বিছানাটা যদি এলোমেলো থাকে আমার ঘরের ভিতর ঢুকে না একদম, মানে কোনো কিছুই ভালো লাগে না। কিন্তু আলনাটা আর তোমার বিছানাটা যদি পরিষ্কার থাকে গোছানো থাকে তাহলে কিন্তু ভীষণ ভালো লাগে। তো চলো বন্ধুরা আলনাটা গুছিয়ে নিই এখন। আর আজ না ভোটের রেজাল্ট দেবে, তো এই জন্য সবার তো ভীষণ টেনশন হচ্ছে কে জিতবে কে হারবে। তো দেখো পাশের বাড়ির পিটি এসেছিলো, বুনুটা, ও এসে গল্প করছিল। আর আমি এদিকে দেখো কথা বলতে বলতে তো আমার আলনাটা গোছানো হয়ে গেছে। এখন ভাবছি যে ওই যে প্রেশার কুকার কিনেছি ওর যে বাক্সটা, ওটা কি করব, মানে ওটা তো ফেলে দিতে পারবো না, ভালো একটা বাক্স। তো ওর ভিতরে না এই যে আলনার তলায় যে জুতো রেখেছিলাম সেইগুলো আর কি ভরে কিন্তু রেখে দিচ্ছি, তাহলে আর কি তোমার দেখতেও ভালো লাগবে, আর হচ্ছে তোমার প্যাকেটটা ফেলে দেওয়াও লাগবে না, ঠিক আছে। তো এই জন্য দেখো আমি ওই প্যাকেটের ভিতরে সব জুতো রেখে আবার আলনার তলায় রেখে দিলাম গুছিয়ে। তো এবার কিন্তু অনেকটাই সুন্দর লাগছে জায়গাটা। তো তারপরে এই যে প্রেশার কুকারটা এখন আমি একটু সাবান দিয়ে একটু ধুয়ে পরিষ্কার করব, কারণ নতুন জিনিস ব্যবহার করার আগে তো একটু ধুয়ে নিতে হয়। তো এই জন্য দেখো আমি একটু আর কি কলপারে নিয়ে এসেছি, এখন হচ্ছে একটু সার্ফ দিয়ে আর কি একটু ধুয়ে নেব, ভালো করে পরিষ্কার করে নেব। আর এই প্রেশার কুকারে যখন রান্না করব, কিছু রান্না করার আগেই তোমাদের দেখাবো। আর দেখো যে স্টিকারটা লাগানো ছিল ওটা কিন্তু আমি উঠাইনি, কারণ হচ্ছে বলেছিল যে 20 দিনের ভিতরে যদি কোনো সমস্যা হয় তাহলে রিটার্ন আর কি ফেরত নেবে। তো এই জন্য আর ওটা আমি উঠাইনি। তারপরে এই যে একটা মেঝেতে কাপড় পেতে এখন ওটা আর কি উপর করে রেখে দেবো। আর বাজারে গিয়েছিলাম, চলো কি কি কিনেছি দেখাই। কি কি এনেছি চলো দেখাই। এখানে এনেছি সজনে দিয়ে তরকারি করব। আর এখানে আছে মাছ, আর এখানে আছে আম, একটা আম এনেছি, টক খাওয়ার জন্য লাগে। আর দেখি বর যদি মাখা খেতে চায় হতো আম মাখা, মানে যে কোনো মাখা ভীষণ পছন্দ,
এদিকে আবার আমার আমার কোনো মাখা টাকা পছন্দ হয় না, আমি একদম উল্টো। হ্যাঁ, তো এই হচ্ছে সবজি, 30 টাকার সবজি। আর হচ্ছে এনেছি 60 টাকার মাছ, 60 টাকার মাছ। এই যে মাছ, মাছটা ধোবো এখন, অনেকক্ষণ এনেছি। তো মাছটা তো আজ কেটেই এনেছিলাম বাজার থেকে, বাড়ি এনে না কাটতে যেন ঝামেলা মনে হয়, এখন না কাটতে কাটতে এরকম একটা অভ্যাস হয়ে গেছে। এখন মাছগুলো আমি ধুয়ে নিচ্ছি। আর এই মাছ ধোয়ার সময় বিড়াল যে কোথা থেকে চলে আসে আমি না বুঝতেই পারি না, মানে মাছও ধুতে বসেছি অমনি দেখো বিড়াল একটা এসে হাজির। তো এই যে মাছ টাছ তো ধোয়া হয়ে গেছে, ধুয়ে রেখে দিয়েছি নুন হলুদ দিয়ে। এখন সবজি কাটতে চলে এসেছি। আর সজনে দেখেছো এনেছি। আর এই সিজনে মানে এখন তো এটা হয় না, অফ সিজনে না খেতে ভীষণ ভালো লাগে, আর সিজনেরটাও ভালো লাগে। তো দেখো এখন সজনেগুলো কেটে নিচ্ছে। আর পিটি কিন্তু পিছনে বসে আছে, ও আর আমি গল্প করছিলাম। আর এদিকে আমার কাজগুলোও করা হয়ে যাচ্ছিল ছটপট করে। তো আজকে হবে সজনের তরকারি, আলু দিয়ে ঝোল করব মাছ দিয়ে। তারপরে এই যে দেখো রান্নাঘরে যাচ্ছিলাম, তো রান্নাঘরে এদিকে ভাত বসিয়ে দিয়েছিলাম উনুনে। তো এদিকে ভাত বারবার দেখছি, আর এদিকে সবজি কাটছে। এখন আমটা কেটে নিচ্ছি, আম দিয়ে হচ্ছে তোমার ঝোল টক করব নাকি চাটনি করব জানি না, তো দেখি কি করি, তোমাদের সঙ্গে শেয়ার করব। আর এই যে সবজি কাটা হয়ে গেছে, এখন উনুন শালে চলে এসেছি মাছগুলো ভেজে, তো তরকারিটা বসিয়ে দেবো। কে জিতবে আজকে? আজকে কে জিতবে তোমার কি মনে হচ্ছে? বিজেপি জেতা হয়ে গেছে। তোমার মুখে তো রং নেই। ও আচ্ছা, তোমাদের আজকে কি রান্না হচ্ছে এই খুশিতে? মিথ্যা কথা একটু কম বলো। তো বন্ধুরা আমাদের এখানে তো ফাইনাল রেজাল্ট দিয়ে দিছে, মানে আমাদের এখানে বিজেপি সরকার হচ্ছে গিয়ে জয়ী হয়েছে। তো এই জন্য দেখো তোমার কমলা কালারের রং, মানে আবির দিয়ে সব হোলি খেলছে, মানে হোলি খেলার মতনই আর কি আনন্দ করছে। তো আমরাও ভীষণ খুশি। তো বন্ধুরা এই যে তারপর রান্না বান্না করে তো পূজা করতে চলে এসেছিলাম। আর আজকের ভিডিওটা না আর বেশি বড় করিনি, মানে এই পর্যন্তই রেখেছিলাম। পূজা করার পর কিন্তু আর ব্লগটা আর করা হয়নি। তো বন্ধুরা আজকের ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। তো ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি। তো তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো।